বিএনপি সরকার এমন কাজ করবে কেউ কল্পনা করেনি। বিএনপি নেতাকর্মীরা, বিএনপির গুম হওয়া ফ্যামিলির পরিবারের সদস্যরা অবাক, বিএনপির অনেক এমপিরাও অবাক যে তারেক জিয়া কাজটা করলো কি। সবাই হতাশ। নিজের রক্তের সাথে বেইমানি করতে পারে মানুষ, এর চাইতে বড় কষ্টের কিছু নেই। হ্যাঁ, বিএনপি তারেক জিয়া ডিড দ্যাট। নিজের রক্তের সাথে, নিজের অস্তিত্বের সাথে বেইমানি করছে। দর্শক, আপনারা জানেন যে ইলিয়াস আলী গুম হয়েছিল এবং ইলিয়াস আলী গুমের সেই রহস্য, কিভাবে তাকে হত্যা করা হয়েছিল, কারা হত্যা করেছিল, এখন উদ্ঘাটিত হচ্ছে। সাবেক ডিজিএফআই মহাপরিচালক মামুন খালেদ তিনি মুখ খুলছেন, যেহেতু বাংলাদেশের যত গুম সব ডিজিএফআই বেসিক্যালি করত, এমনকি র্যাব যেসব গুম করতো এগুলো ডিজিএফআই অ্যাটলিস্ট তথ্য দিয়ে নানানভাবে হেল্প করত। সে ডিজিএফআই মহাপরিচালকের মুখ থেকে এখন আমরা নিশ্চিত হলাম যে ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে। এর আগে ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে এভাবে, ইলিয়াস আলীকে আনুষ্ঠানিকভাবে এখনো মৃত্যু ঘোষণা করা হয়নি। এবং ইলিয়াস আলী কোথায়, এই প্রশ্ন ইলিয়াস আলীর স্ত্রী জাতীয় সংসদে কিন্তু এই প্রশ্ন করেছেন এবং জানতে চেয়েছেন ইলিয়াস আলী কোথায়। মানে ইলিয়াস আলী গুম হয়েছে, এখনো গুম। গুম মানে তার কোনো ট্রেস পাওয়া যায়নি। মৃত্যুবরণ করলে, হত্যাকাণ্ডের শিকার হলেও এটা নিশ্চিত হলে তখন আর গুম বলা যায় না, কিন্তু এখনো গুম। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে মামুন খালেদের কথা মতো যে তিনি তারিখ সহই বলছেন যে এই তারিখের মধ্যে তাকে হত্যা করা হয়েছে, হত্যা করে ধলেশ্বরী নদীতে ফেলে দেওয়া হয়েছে। ধলেশ্বরী নদীতে যে কত মানুষকে সলিল সমাধি করা হয়েছে এবং মাছের মাধ্যমে খাওয়ানো হয়েছে, নদীর নিচে তলদেশে তারা একদম সলিল সমাধি হয়েছে, এর কোনো ঠিক নেই। হাসিনা এটা করেছে। তো দর্শক, ইলিয়াস আলী গুমের ঘটনায় মুখ খুললেন মামুন খালেদ। এই মামুন খালেদ কি বলেছেন, এই হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনা আমরা বলবো, কিন্তু আমার এখানে আলোচনার বিষয় বিএনপিকে নিয়ে। তারা কতটা মোনাফেক, কতটা জঘন্য, ক্ষমতা মানুষকে কতটা নিকৃষ্ট করতে পারে সেটা দেখাবো। তারেক জিয়া কতটা জঘন্য দেখেন। ইলিয়াস আলী, চৌধুরী আলম, আরো কত বিএনপি নেতারা গুমের শিকার হয়েছে, এরকম অনেক আছে। কারো কারো মতো যে বিএনপির নেতাকর্মীদের সংখ্যাই বেশি গুমের শিকার হয়েছে, যারা এখনো ফিরে আসেনি এবং আসবে না। তাদেরকে আমরা নিশ্চিতভাবেই বলতে পারি ওই ধলেশ্বরী নদীতেই তাদেরকে ফেলে দেওয়া হয়েছে। কাউকে কাউকে ট্রেনে কাটা করে কেটে মেরে ফেলা হয়েছে, কারো কারো লাশ একদম টুকরো টুকরো করে ফেলা হয়েছে। এবং ইলিয়াস আলীকে মৃত্যুর আগে বীভৎস ভয়ানক নির্যাতন করা হয়েছে। হ্যাঁ, তাহলে এখানে বিএনপির মুনাফিকি কোথায়? বিএনপির একজন সাবেক এমপিকে এভাবে নির্যাতন করা হয়েছে, এভাবে গুম করে হত্যা করা হয়েছে, আর সেই গুমের বিচার যাতে না হয়, গুমকারীদের যাতে কিছু না হয়, এই পদক্ষেপ নিচ্ছে বিএনপি সরকার। এর চাইতে মুনাফিকি আর কি হতে পারে? কি করেছে বিএনপি? ইউনূস সরকারের গুম অধ্যাদেশ বাতিল করেছে। গুম অধ্যাদেশে নানান আইন ছিল যে গুমের সাথে জড়িত যদি কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকে, সে সেনাবাহিনীর সদস্য হোক, আর ডিজিএফআই হোক, আর র্যাব হোক, আর পুলিশ হোক, তাকে গ্রেপ্তার করতে হবে, সে বিচারের আওতায় আসবে, সে দায় মুক্তি পাবে না। যাতে গুম করার সাহস আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ না পায়। এটা ছিল গুম অধ্যাদেশের মূল কথা। গুম অধ্যাদেশ আমি পড়ে দেখেছি, এবং গুম অধ্যাদেশ আইনটা যদি বাংলাদেশে বহাল থাকতো তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ গুম করার সাহস পেত না। কিন্তু ইতিহাস কতটা নিষ্ঠুর, মানুষ যে কতটা বেঈমান হতে পারে। এই বিএনপি সরকার, ইলিয়াস আলী এই বিএনপির লোক ছিল যাকে গুম করে হত্যা করা হয়েছে। চৌধুরী আলমের এই বিএনপি আজকে গুম অধ্যাদেশ বাতিল করে দিল। আপনি চিন্তা করেছেন গুম অধ্যাদেশ কেন বাতিল করবে? গুম অধ্যাদেশের সাথে বিএনপির শত্রুতাটা কি? বরং এটার সাথে বিএনপির ইমোশন জড়িত থাকার কথা, যে ইলিয়াস আলীকে এভাবে গুম করে হত্যা করা হয়েছে, গুম আর যেন বাংলাদেশে না হয়। কিন্তু এই বিএনপি কতটা জঘন্য দল, ইলিয়াস আলীর স্ত্রীও গুম অধ্যাদেশ বাতিলের বিরুদ্ধে একটা কথা বলতে পারবেন না। ইলিয়াস আলীর স্ত্রী এমপি, কিন্তু গুম অধ্যাদেশ বাতিলের বিরুদ্ধে কথা বলতে পারবেন না, কারণ বিএনপি করেন। এখন যদি ইলিয়াস আলীর ছেলেকে বা মেয়েকেও যদি গুম করা হয় তাহলেও কারো কিছু করার থাকবে না, কারণ বিএনপি সরকার বলছে যে গুম অধ্যাদেশ বাতিল। তো গুম অধ্যাদেশ বাতিল কেন? কমেন্টে লেখা যে যেহেতু এর সাথে স্পর্শকতা আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জড়িত থাকতে পারে, আর ওই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই তো গুম করে,
আর তারা স্পর্শকাতর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জড়িত থাকতে পারে, তারা যাতে জড়িত না থাকতে পারে, আর জড়িত থাকলে যেন তারাও বিচারের আওতায় আসে, এজন্যই তো এই স্পেশাল গুম অধ্যাদেশ। আর আপনি সেটা বাতিল করে দিলেন। কি বিভৎসতা! মানে ইলিয়াস আলীর রক্তের সাথে বেইমানি, বিএনপির গুম হওয়া নেতাকর্মীদের পরিবারের সাথে বেইমানি, আবারও গুমের রাস্তা খুলে দেওয়া। হ্যাঁ, ভবিষ্যতে বিএনপির নেতাকর্মীদের এই গুমের শিকার হওয়া লাগতে পারে যদি আওয়ামী লীগ ফিরে আসে, এবং সেটা হবে অতীতের চাইতে আরো ভয়াবহ। দর্শক, এই গুম অধ্যাদেশ বাতিল করে ইলিয়াস আলীর এই ঘটনা এভাবে সামনে আসার সময় গুম অধ্যাদেশ বাতিল করার মতো একটা জঘন্য ঘটনা বিএনপি সরকার ঘটাবে কেউ কল্পনাও করতে পারেনি। সবাই অবাক, আশ্চর্য। গুম অধ্যাদেশের সাথে এবং মানবাধিকার অধ্যাদেশের সাথে বিএনপি শত্রুতাটা কি? জুলাই সনদের সাথে শত্রুতাটা মানলাম, কিন্তু গুমের সাথে শত্রুতাটা কি? এর মানে হচ্ছে বিএনপি ক্ষমতায় থাকতে ডিজিএফআইকে গুম খুন করার লাইসেন্স দিতে চায়। ডিজিএফআই তারা মনে করে যে তারাই রাষ্ট্রের মূল পরিচালক, আর যারা ভোটের মাধ্যমে বা ক্ষমতায় আনেও ভোট কারচুপি করে ডিজিএফআই, আর ক্ষমতায় আসার পর ডিজিএফআই কথায় তাদের চলতে হয়। এর মানে আমার তো মনে হয় যে বাংলাদেশের সবচাইতে ক্ষমতাধর কারা? ডিজিএফআই। তার মানে আমি যদি ডিজিএফআই মহাপরিচালক হতে পারতাম, প্রধানমন্ত্রী চাইতে বেশি পাওয়ারফুল। এবং অতীতের প্রধানমন্ত্রীদের যেরকম মাঝে মাঝে জেল খাটতে হয়, এখন ডিজিএফআই সাবেক মহাপরিচালকদেরকেও জেল খাটতে হয়। মানে এত পাওয়ারের মূল হাউস ডিজিএফআই। সেই ডিজিএফআই কথার বাইরে বিএনপি এক চুলও নড়তে পারে না। সেই ডিজিএফআই চাপ দিয়েছে যে গুম অধ্যাদেশ বাতিল করেন, কারণ গুম আমরা করি, আমরা করব। এখন আবার কিসের অধ্যাদেশ? আমাদেরকে ধরবে, এত বড় সাহস! তারেক যে গুম অধ্যাদেশ বাতিল করে দিলেন। কিন্তু বিএনপির যারা গুম হয়েছে তাদের হৃদয়টা এখন ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে, আবার কিছু বলতেও পারছে না। যেমন এই যে ইলিয়াস আলীর স্ত্রীর হৃদয় ডেফিনেটলি ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। তিনি ডেফিনেটলি খুশি হতেন যে গুম অধ্যাদেশ এটা যদি থাকতো, কিন্তু না, গুম অধ্যাদেশ বাতিল। তো দর্শক, কিছু বলার নেই। ইলিয়াস আলী গুমের ঘটনায় মুখ খুললেন মামুন খালেদ। দেখেন, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর গুম হওয়ার ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদ জিজ্ঞাসাবাদে এ বিষয়ে বক্তব্য দিয়েছেন বলে জানা গেছে। গোয়েন্দা সংস্থার জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন, টিপাইমুখ বাদসহ ভারতের সঙ্গে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট ইস্যুতে আন্দোলনের ঘোষণা দেয় ইলিয়াস আলীকে টার্গেট করা হয়। এসব বিষয়কে কেন্দ্র করেই তাকে খুন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরো বলেন, তৎকালীন সরকারের উচ্চ পর্যায়ে তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই পুরো ঘটনাটি বাস্তবায়িত হয় এবং এতে র্যাবের একটি দল অংশ নেয়। ঘটনার আগে পরে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করা হয়েছিল বলে তিনি জানান। 2012 সালে 17 এপ্রিল রাতে রাজধানীর বনানী থেকে নিজ গাড়ি চালক সহ নিখোঁজ হন ইলিয়াস আলী। সে সময় শেখ মামুন খালেদ ডিজিএফআইর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে একটি হত্যা মামলা গ্রেপ্তার হয়ে রিমান্ডে আছেন এবং তিনি বলে দিচ্ছেন যে কিভাবে কি করা হয়েছিল। মানে ডিজিএফআই এটা ঘটিয়েছে, আর ডিজিএফআই লোকজনকে দায় মুক্তি দিতেই গুম অধ্যাদেশ বাতিল। কি খারাপ বিএনপি, কি জঘন্য, কি নিকৃষ্ট!